চুরাইবাড়ি ফরেস্ট বিট অফিসের পৃথক দুটি অভিযানে উদ্ধার 400 ফুট সেগুন কাঠ। বহুদিন বিরতির পর চোরাই সেগুন কাঠ উদ্ধারে সাফল্য পেল চুরাইবাড়ির বিট কর্মীরা। কদমতলা বিটের তুলনায় চুরাইবাড়ি বিট এলাকাতে প্রচুর পরিমাণে চোরাই সেগুন কাঠ পাচার হয় প্রতি রাতে। খবর রয়েছে চুরাইবাড়ি বিট এলাকার সবগুলো পাহাড় বর্তমানে মরুভূমিতে পরিণত হয়েছে। গত 2 মাসে কদমতলা বিট এলাকা থেকে প্রচুর পরিমাণে সেগুন কাঠ বোঝাই গাড়ি আটক করা হয়। জানা গেছে চুরাইবাড়িতে বেশ কয়েকটি অবৈধ ক্যাবিনেটও রয়েছে, সেই ক্যাবিনেটের আড়ালে চলছে সেগুন কাঠের চোরাচালান। এদিন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরাইবাড়ি ফরেস্ট বিটের বিট ইনচার্জ আশুতোষ মালাকারের নেতৃত্বে পৃথক দুটি স্থান থেকে প্রায় 5 লক্ষ টাকার চেরাই সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয় বন দপ্তরের কর্মীরা। শুক্রবার সকালে দলবল নিয়ে বিট ইনচার্জ চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের দেবু দেব ও পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের হান্নান মিয়ার বাড়ির পাশ থেকে প্রায় 5 খাম চেরাই কাঠ উদ্ধার করেন। সাথে একটি টুকটুক সহ আরও কিছু কাঠ উদ্ধার করা হয়, তবে কোনো ধরপাকড়ের খবর নেই। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বন দপ্তর। পাশাপাশি বিট ইনচার্জ জানিয়েছেন বনদস্যুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি ধর্মনগর। একটা অভিযান চালাই দুই জায়গাতে, দুখানি আমরা সাফল্য পাই। প্রথম আমরা চুরাইবাড়ি কালাচান বাড়িতে অভিযান করি, ওইখানে দেবুদেবের বাড়ির পাশে প্রচুর পরিমাণে চেরাই সেগুন কাঠ উদ্ধার করি এবং পরবর্তী সময়ে আমরা পূর্ব ফুলবাড়ি হান্নান মিয়ার বাড়ির পাশে ওইখানেও গিয়ে আমরা আরো প্রচুর পরিমাণে সেগুন কাঠ উদ্ধার করি, যার বাজার মূল্য প্রায় 4 থেকে 5 লাখ টাকা হবে আনুমানিক। পাশাপাশি আমরা কালকে আরেকটা সফলতা পাই, একটি টুকটুক গাড়িও সিজ করি, যার মধ্যে প্রায় কাঠ ছিল অনেকগুলা। টোটাল 4 থেকে 5 কাম হবে আনুমানিক। না, কাউকে আমরা আটক করতে পারিনি স্পটে। আমরা সম্ভবত ত্রিপুরা বাইরে যাওয়ার উদ্দেশ্য ছিল, আসাম ওইসব সাইডে। আমরা ধারণা করছি যে হয়তো কাঞ্চনপুর বা দামসরা ওইসব সাইড থেকে সম্ভবত আসতে পারে। না, মামলা এখন অব্দি নেইনি, কারো তদন্ত করছি, দেখা যাক কি। আনুমানিক 4 থেকে 5 লাখ টাকা হবে।